আপনি মাদ্রাসায় মক্তবে প্রথমে কোরআনে কারিম শিক্ষা দেন, ইলমে দ্বীন শিক্ষা দেন, এরপরে ইংরেজি বাংলা অঙ্ক যা পড়ান, বিজ্ঞান যা পড়ান, কোনো দোষ নাই। কিন্তু প্রথমেই আপনার ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিতে হবে, ইসলাম শিক্ষা দিতে হবে, দরকার আছে না নাই? আপনাদেরকে একটা উদাহরণ দিই, যে খুব মনোযোগ দিয়ে শুনবেন। যে আপনি যদি সকালবেলা বাসি পেটে পেঁয়াজ দিয়ে ভাত খান বা পেঁয়াজ দিয়ে কোনো কিছু খান, পেঁয়াজ বুঝেন না আপনারা, কাঁচা পেঁয়াজ, সেটা যদি খান, ভাত খাইছেন, পান্তা খাইছেন বা মুড়ি খাইছেন পেঁয়াজ দিয়ে, খুব মতো দেখবেন আপনি যদি তারপরে যদি খুব ভালো ভালো খান, যদি আপনার ঢেকুর বের হয়, আপনারা কি বলেন এখানে? আমরা ঢেকুর বলি, সাগাটার মানে ঢেকুর এরকম বের হয়, তাহলে দেখা যাবে যে ওই লোকটা যত ভালো খাইছে সেটা কিন্তু ঢেকুর বের হবে না, বের হবে কিসের? পেঁয়াজের। বলেন ঠিক নেবে? ঠিক। তাহলে প্রথমে খাইছে পেঁয়াজ, তারপরে খাইছে ভালো ভালো, কিন্তু ঢেকুর বের হয় পেঁয়াজের ঢেকুর। এর কারণ এটা আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝালাম। আপনার আমার সন্তানদেরকে যদি কোরআন কারিম শিক্ষা দেয়, এই ছেলে যদি ইংরেজি বাংলা অঙ্ক পড়ে এ বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান হয়, যখনই তারা ঢেকুর ছাড়বে, যখনই তারা কথা বলবে, কোরআনের পক্ষের কথা বলবে। বলো ঠিক না বেঠে? তারা ইসলামের পক্ষের কথা বলবে, দ্বীনের পক্ষের কথা বলবে। এজন্যে আপনার আমার ছেলে মেয়েদেরকে সর্বপ্রথম আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার দরকার আছে। ভাইরা আমার, হেকিমে লোকমান নিজের ছেলেকে আল্লাহর সঙ্গে পরিচয় করে দিলেন। হে আমার ছেলে, প্রিয় পুত্র, কলিজার টুকরা সন্তান, জিন্দেগিতে আমার আল্লাহর সঙ্গে কখনো তুমি অংশীদার স্থাপন করো না, কারণ এটা মস্ত বড় একটা অপরাধ। আপনার আমার জীবনে যদি যত বড় নেকি থাকুক, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত করেন, এগুলো সব আপনার ঠিক আছে। কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দার আমলনামার খাতাটা, এই কিতাবটা যখন একদিক থেকে দেখতে শুরু করবে, বান্দার নামাজও ঠিক, রোজাও ঠিক, সবই ঠিক, কিন্তু দেখতে দেখতে দেখা যাবে শেষের দিকে এসে এক জাররা পরিমাণ, একটা বিন্দু পরিমাণ বান্দার শিরক রয়েছে। আল্লাহ বান্দার আমলের খাতাটা ফিকে দিবেন, আর তার কোনো আমল আল্লাহ দেখবেন না। সব শেষ হয়ে গেল জীবনের। এই জন্য আজকে আমি আপনাদের সামনে বলতে চাই, ভাইরা, আপনার আমার জীবনে শিরক মুক্ত জীবন যাপন করা দরকার আছে কিনা? জোরে বলেন, শিরক মুক্ত জীবন যাপন করা দরকার আছে কিনা? ভাইরা, সন্তান দেওয়ার মালিককে, আরো জোরে বলেন, সন্তান দেওয়ার মালিককে। বসেন না, সামনে আসেন, বসেন না, সামনে আসেন। সন্তান দেওয়ার মালিককে, আরো জোরে বলেন। আপনার কথা আমার বোঝেন না, জোরে জোরে বলতে হবে। সন্তান দেওয়ার মালিককে, না দেওয়ার মালিককে। 5 থেকে 10 বছর যদি সন্তান না হয়, এই মানুষগুলো সন্তানের জন্য কোন বাজারে যায়, যায় কবরে যায়, ভাইয়েরা পীরের কাছে যায়, যায় আল্লাহ বাদ দিয়া মাজারের নামে মানত করে, পীরের নামে মানত করে, পীর সাহেবের কাছে সন্তান চায়, কবরে সন্তান চায়। এরকম কিছু মানুষ আছে না? আজকে বলতেছি হেকিমে লোকমানের কথার থেকে, বাবারা, আপনার আমার জীবনে একটা শিরিক আপনার করা যাবে না। সব দিতে পারে একজন, তার নাম কি? নাম বলেন, জোরে বলেন। আল্লাহ। যে আল্লাহ সব দিতে পারে, সে আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে সন্তান দেবে এক। ভাইরা আমার, হেকিমে লোকমান নিজের ছেলের সঙ্গে যখন এরভাবে পরিচয় ঘটিয়ে দিচ্ছে, আল্লাহ, আমার আল্লাহ বড় খুশি হলো। হেকিমে লোকমান, তুমি তোমার সন্তানের সঙ্গে আমি আল্লাহর পরিচয় করে দিলা। সে সময় ওহী নাই, ইলহাম দিয়া এবার দুনিয়ার সকল ছেলেদেরকে আল্লাহ তাদের পিতা মাতার সঙ্গে আল্লাহ পরিচয় করে দেয়। যেখানে আল্লাহর সঙ্গে বান্দার পরিচয়, তারপরে পরে ভাইরা আমার, সেই পরে পরে রয়েছে মা বাবার সঙ্গে পরিচয় সন্তানের। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সেখানে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমার রব ফয়সালা করে দিয়েছেন,
তোমার রব একদম ফয়সালা করে দিয়েছেন তাকে ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আর তোমার মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করো। আমার আল্লাহর যেখানে আলোচনা তারপরে মা বাবার আলোচনা। আজকে হেকিমে লোকমান আমার আল্লাহর সঙ্গে ছেলের পরিচয় করে দিলেন। আর তারপর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সকল সন্তানদেরকে তার মা বাবার সঙ্গে পরিচয় করাইয়ে দিলেন। জোরে বলি না আলহামদুলিল্লাহ। তাই পরিচয় করাইয়ে দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে করে বলতেছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, ও পৃথিবীর সন্তানেরা তোমাদের মা বাবার সঙ্গে তোমরা সদ্ব্যবহার করো, আমি আল্লাহ আদেশ করতেছি। আল্লাহ বলে, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ও দুনিয়ার সন্তানেরা তোমার মা বাবার সঙ্গে সদ্ব্যবহারের জন্যই করবা। তুমি বুঝো না, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে গর্ভের ভিতরে ধারণ করেছে, আর তোমাকে দুধ ছাড়াতে 2 বছর লেগেছে। এ বান্দা শুনে রাখো, তোমার মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করো, ভালো ব্যবহার করো। ধমক দিয়ে বলে, ও বান্দা একদিন কিন্তু তুমি আমার আল্লাহর কাছে ফিরে আসবে, আমরা কিন্তু সকলে আল্লাহর কাছে ফিরে যাব। অতএব বান্দা হুঁশিয়ার, সাবধান, মা বাবার সঙ্গে কখনো বেয়াদবি করো না, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো না। আল্লাহ দুনিয়ার সন্তানদেরকে জানাইয়া দেয়, ও দুনিয়ার ছেলে মেয়েরা মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করবে। আজকে আমি আপনাদের সামনে বলতে চাই, এখানে যারাই আছেন আপনারা খুবই মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের দেশে ফেসবুক আমরা যখন দেখি, আবার কত সময় খবরের কাগজ পড়ে, পেপার পত্রিকা পড়ে দেখা যায় নাম শিক্ষিত খুব বড় ভাইরা আমার পড়াশোনাওয়ালা, কিন্তু এত বড় শিক্ষিত এত ভদ্রলোক নিজের মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করে না, এরকম মানুষ আছে না? আরে তোমার মতো নিকৃষ্ট মানুষ আর পৃথিবীতে হয় না। তুমি এত পড়াশোনা করেছো, তোমার এতটাই এত তোমার প্যান্ট শার্ট, এত তোমার সুন্দর চেহারা, এত তোমার পরিবেশ, এত তোমার পরিচ্ছন্নতা, কিন্তু নিজের মা বাবার সঙ্গে তুমি ভালো ব্যবহার করতে শেখো নাই। তোমাকে দেখে আমাদের ঘৃণা হয়, তোমার সেইটুকু জ্ঞান নাই যেইটুকু জ্ঞান আছে একটা বাজারের গোস্ত বিক্রেতা, আছে না নাই? একটা বাজারের গোস্ত বিক্রেতা যিনি গোস্ত বেচে, ওকে আমরা সকলে বলি কসাই। কি বলি আপনারা বলেন? আরে জোরে জোরে কথা বলেন, মহাব্বতে কথা বলেন। দিলটা নরম করো বাবা, এ দুনিয়া না, এখান থেকে যাইতেই মরে যেতে পারে। আপনি 5 দিন বাঁচবেন কি 10 দিন বাঁচবেন আমরা কি কেউ বলতে পারে? নবীজি বলে, সাহাবারা মৃত্যুকে কেমন ভয় পাও? সাহাবারা বলে, হুজুর 1 ওয়াক্ত নামাজ পড়েছি, আর 1 ওয়াক্ত পড়বো পারবো কিনা সেরকম ভয় পাই। হুজুর বলে, জিহা তোমরা 1 ওয়াক্ত নামাজ পড়ছো, আর 1 ওয়াক্ত পড়তে পারবা কিনা সেই রকম ভয় পাও। আর আমি নবী, বিশ্ব নবী ভয় পাই ডান দিকে সালাম ফিরালাম, বাম দিকে ফিরাতে পারবো কিনা। আরে আমি ডান দিকে ফিরেছি, বাম দিকে ঘুরতে পারবো কিনা সেই রকম মৃত্যুকে ভয় পাই। তাহলে আপনারা আমরা যারা এখানে রয়েছে চোখটা বন্ধ করেন, মোরাকাবায় বসো, একটু মহব্বত দেখো। আপনার আমার মা বাবা দেখেন তো ভাইরা, আপনাকে আমাকে কত ভালোবাসছে, বাসছে না নাই? একটু কথা বলেন, বাসে না নাই? আপনার সন্তানদেরকে আপনি ভালোবাসেন না নাই? মা বাবা এই পৃথিবীতে আমাদের জন্য কত কষ্ট করেছেন। যেদিন আপনি অসুস্থ হয়েছিলেন, সেই দিন যে আপনার মা আপনাকে নিয়ে সারা রাত ঘুমায় নাই, আপনার বাবাও ঘুমায় নাই, শুধু আপনার কোলের মধ্যে নিছিল আর বলছিল, হায় রে রহিমুদ্দি তুমি এরকম করতেছো কেন? রহিমুদ্দি একবার হাত কেছে, একবার পা কেছে, রহিমুদ্দির জ্বর, রহিমুদ্দি কান্না কান্না উঠে। মা কয়, রাত্রে খালি পোহাক ডাক্তারের কাছে নিব। রহিমুদ্দির বাবা কয়, রহিমুদ্দির মা ধৈর্য ধরো, আমার কোলের মধ্যে যাও। রহিমুদ্দিকে একবার মা নেয়,
একবার বাবা নেয়, রাত পোহাইয়ে যায়, ভাইরা হাসপাতালে নেয়, সারা রাত আল্লাহর কাছে মানত করে। বেশি অসুস্থ যখন ভোর টাইমে হলো, রহিমউদ্দিন বাপ কয়, আল্লাহ রহিমউদ্দিনকে রেখে যাও, তুমি আমারে দুনিয়ার থেকে নিয়ে যাও। এরকম আছে না? তাই আমি বলি, তুমি তো নিষ্ঠুর, তোমার কোন জ্ঞানটা আছে? নামে মাত্র শিক্ষিত, তুমি নামে মাত্র জ্ঞানী বুদ্ধিজীবী, তুমি সমাজে বড় বড় কথা বলো, তোমার বিবেক বুদ্ধিহীন। একটা কষায় যে জ্ঞান আছে, তোমার সে জ্ঞান নাই। খুবই লক্ষ্য করো বাবারা, এক সময় আল্লাহর নবী মুসা আল্লাহর কাছে বলে, হে আল্লাহ, তোমার কাছে বলতে চাই, এই পৃথিবীতে আমি নবী মুসা, আমার সঙ্গে কে জান্নাতের ভিতরে দাখিল হবে, প্রবেশ করবে, একটু শোনায়ে দাও। আল্লাহ বলে, কেন? তোমার সঙ্গে অমুক বাজারে একটা কসাই রয়েছে, যে কসাই বস্তু বিক্রি করে খায়, সেই কসাই বেচারা তোমার সঙ্গে জান্নাতে যাবে। বক্তৃতা শোনার সঙ্গে সঙ্গে মুসার মনটা, মুসা আলাইহিস সালাম তার মনটা ছোট হলো, খুবই একটু মনটা ভার করলেন, আল্লাহ আর দুনিয়ায় মানুষ পাও নাই, একটা কসাই ব্যক্তিকে আমার সঙ্গে জান্নাতে দিবে, এটাকে হয়? আমার ভাইরা, এবার মুসা নবী বলে, আল্লাহ ওই শহরেই যাব, তারে আমি দেখব। মুসা আলাইহিস সালাতু সালাম ওই কসাই ব্যক্তিকে দেখার জন্য বাজারের দিকে চলতে শুরু করলেন। নিজের এলাকার থেকে অনেক দূরে তার বাজারে গেলেন। বাজারে যায় কসাইকে খুঁজে খুঁজে বের করলেন। কসাইয়ের কাছে যায় সালাম দেয়। কসাই দাঁড়ায় উত্তর দেয়, কে আপনি? আমি মুসাফির। আরবের লোকেরা মুসাফির পালে খুব খুশি হয়, তাই এবার কসাই ব্যক্তি বলে, মারহাবান, আহলানা সাহালানা, কি সুন্দর কথা, আপনি আমার মুসাফির, আপনি মেহমান হবেন, আপনি আমার এখানে থাকবেন। ভাইরা আমার, মানুষকে ভালোবাসায় আর সমান আর ইবাদত নাই। তাই লোকটি, কসাই ব্যক্তি খুবই খুশি হয়েছে, বসেন। ভাইরা আমার, যথাযথ টাইম হলো বাড়িতে ফেরার। ভালো ভালো গোস্তগুলো রেখে দিয়েছিল, প্যাকেট করে বাড়ির দিকে নিয়ে যায়। আর নবীকে চিনতেছে না, আল্লাহর নবী মুসাকে চেনে না। ভাইরা, মুসাফির মানুষ সাথে নিয়ে যায়। যেতে যেতে বাড়িতে যায়, আপনারা সকলেই জানেন, আগের দিনে আমাদের বাড়িতে তো টিনের বেড়া, টিনের ঘর, ঘর তো এরকম আজকের মতো ছিল না। ভাইরা আমার, বাহিরে বসানো ঘর, আমরা বলি খাঙ্কা ঘর, বাহির ঘর এরকম আছে না নাই? আপনারা কি বলেন মুরব্বীরা? খাঙ্কা ঘর, হ্যাঁ, কাছারি ঘর, খাঙ্কা ঘর। ভাইরা, মুসা আলাইহিস সালামকে বসতে দিয়া এবার লোকটি বাড়ির ভিতরে ঢুকলেন। বাড়ির ভিতরে ঢুকিয়া তাড়াতাড়ি করে ওই যে বাজার থেকে ভালো ভালো গোস্ত এনেছে, গোস্তগুলো রান্না উঠাইয়ে দিয়েছে। আবার ভাইরা আমার, সুন্দর করে আর এক জায়গায় খাবার উঠাইয়ে দিয়েছে। এগুলো হচ্ছে আর একদিকে নিজেই চলে গেলেন কোথায়? ভাইয়েরা আমার, ঘরের ভিতরে একজন মহিলা করতেছে, উঠতে পারে না, বসতে পারে না, সারাটা দিন বিছানার মধ্যে পেশাব পায়খানা করে শেষ করে দিছে। এবার কসাই ব্যক্তি, ওই ভাইয়েরা আমার, বৃদ্ধা মহিলা, তার মা, মা তুমি এখন ওঠো। মাকে কোলের মধ্যে উঠায়া পেশাব পায়খানার যে কাপড়গুলো ছিল, ভাইয়েরা আমার, বিছানি যত ছিল সবগুলো উঠায়া পরিষ্কার করে মাকে, ভাইয়েরা আমার, সুন্দর করে গোসল করায়া আবার তেল দিয়া মাকে আবার শুকনা বিছানার মধ্যে শোয়াই দিয়া, এবার আল্লাহ তাআলার বান্দা কসাই মাকে বলল, মা থাকো, রান্না বুঝি হয়ে গেছে, আমি নিয়ে আসতেছি। রান্না শেষ হয়ে গেছে। ভাইরা আমার, গোস্ত আর ভাত দিয়া সুন্দর করে এভাবে করে মাকে উরুর মধ্যে বসায় নিছে। মানুষ যখন বয়স হয় তখন কিন্তু মানুষেরা বয়সের ভারে, বার্ধক্যের জন্য মানুষটা উঁচা, মানুষটা খাটো হয়, এরকম হয় কিনা? দাঁত নাই, মা এরকম কুজো হয়ে গেছে। কসাই মাকে উরুর মধ্যে বসায় নিয়া মাকে বলে, মা বসো। এবার প্লেটের ভিতরে খাবার, ভাতগুলো এরকম করে লোকমা বানায়, আর লোকমা বানায় গোস্ত দিয়া মায়ের মুখের মধ্যে দেয়। মা ছেলের উরুর মধ্যে বৈশা ছেলের মুখের দিকে তাকায়, আর সত্যিয়া মায়ের দুটি বাড়ি। মা তুমি কাঁদো কেন? ছেলে কয়, মা খাও, কাঁদো কেন? মা বলে, বাবা তুই যেদিন ছোট্ট ছিলি
বাবার গপ্প শোনাইছিলাম, আর তোমারে আমি এইভাবে করে বসে বসে তোমারে খাওয়াইছিলাম। তুমি বুঝি আমাকে দুনিয়াতে সেভাবে খাওয়ায়া মায়ের ঋণটা বুঝি শেষ করে দিলি। তাই মা খাওয়া শেষ করে মায়ের পেটটা পুড়ে গেল। মা এবার পানি পান করার পরে কাঁদতে আর বলে, হে আমার আকাশের জমিনের মালিক আল্লাহ, আমার কলিজার টুকরার সন্তান যেইভাবে করে আমাকে খাওয়ালো, আমাকে পানি পান করালো, যেইভাবে আমাকে আদর করে যত্ন করে, আমার সন্তানের মতো সন্তান হয় না। হে আল্লাহ, তোমাকে বলতেছি মাবুদ, তুমি যেন আমার এই সন্তানকে বর্তমান জামানার যিনি পয়গম্বর নবী, তার সঙ্গে আমার ছেলেকে জান্নাতি বানাইয়া দিও। বাইরে আমার দোয়া করতে কবুল হয়েছে ভাই, আল্লাহ কবুল করে নিতে দেরি হয় নাই। আল্লাহ তাআলার নবী হযরতে মুসা আলাইহিস সালাম বাইরের ঘর থেকে এগুলো দেখিয়া নবীর আর বুঝতে বাকি নয়। নবী বলে, ভাই মুসাফির হয়েছে, যা বুঝার বুঝছি, আর বুঝতে হবে না, তুমি কাছে আসো। আমার ভাইয়েরা, আপনাদেরকে বলতে চাই, মুসা নবী বুঝছে, মা দোয়া করছে, আল্লাহ কবুল করে নিয়েছে।